গত পর্বে আমরা দেখেছিলাম চেংজুন শিয়ামোর সাথে হ্যান্ডশেক করার জন্য হাত এগিয়ে দেয়, আর শিয়ামও চেংজুনের সাথে হ্যান্ডশেক করার সময় এত জোরে হাত চেপে ধরে যে চেংজুনের অবস্থা ভীষণ খারাপ হয়ে যায়। এরপর চেংজুন লিনিয়ানকে বলে একটু পরেই মিটিং শুরু হবে। এতে লিনিয়ান চেংজুনের সাথে মিটিংয়ে চলে যায়, আর শিয়ামও লিনিয়ানের সাথে মিটিংয়ে যেতে চাইলে চেংজুন ওকে আটকে দেয় আর বলে তুমি হলে একজন বডিগার্ড, এত বড় একটা মিটিংয়ে যাওয়ার কোনো যোগ্যতা তোমার নেই। এতে লিনিয়ান শিয়ামোকে ইশারা করলে শিয়ামো লিনিয়ানকে বলে আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করব। এরপর মিটিং শুরু হলে চেংজুন মনে মনে বলে যেহেতু শিয়ামো এখানে নেই তাই লিনিয়ান একা একা কিছুই করতে পারবে না। কিন্তু লিনিয়ান এবার সব ধরনের প্রস্তুতি নিয়েই মিটিংয়ে আসে, কারণ এখানে আসার আগেই শিয়ামো লিনিয়ানকে কোম্পানির মধ্যে কী হচ্ছে সব বিষয়ে ডিটেলসে বলে দিয়েছিল। আর সেজন্য লিনিয়ান এবারের মিটিংয়ে সব শেয়ার হোল্ডারদের মুখ বন্ধ করে দেয়, আর সব শেয়ার হোল্ডারদের এটাও খুব ভালো করে বুঝিয়ে দেয় যে এ সব কিছুর পেছনে চেংজুনের হাত রয়েছে। তখন চেংজুন নিজেকে বাঁচাতে সব কিছুর জন্য লিলিকেই দায়ী করে, আর এতে কোম্পানি থেকে লিলিকে ফায়ার করে দেওয়া হয়। এরপর লিলি যখন জানতে পারে যে ওকে কোম্পানি থেকে ফায়ার করে দেওয়া হয়েছে তখন ও হতবাক হয়ে যায়, আর চেংজুনকে বলে আমাকে কেন কোম্পানি থেকে ফায়ার করে দিচ্ছে, আমার কি দোষ, আমি কি করেছি। এতে চেংজুন যখন লিলিকে কিছু বলতেই যাবে তখনই ও খেয়াল করে যে পেছন দিক থেকে লিনিয়ান আসছে, তাই ও লিনিয়ানকে দেখানোর জন্য লিলিকে একটা থাপ্পড় মারে, যেটা দেখে লিনিয়ানও নাটক করতে থাকে আর বলে আরে চেংজুন তুমি এমন করছো কেন, আমি তো লিলিকে ক্ষমা করে দিয়েছি, ও হয়তো ভুল করে এসব কিছু করেছে। এই বলে লিলিকে হাঁক করে আর সেখান থেকে চলে যায়, এবং লিনিয়ান চলে যাওয়ার পর লিলি ভীষণ রেগে যায়। এরপর লিনিয়ানকে অফিসিয়ালি কোম্পানির চেয়ারম্যান ঘোষণা করা হয়। তারপর রাতে যখন চেংজুন আর লিলি একসাথে সময় কাটাতে থাকে তখন লিলি চেংজুনকে বলে আমার জবটা চলে যাওয়াতে আমার ভীষণ কষ্ট হচ্ছে, কিন্তু চেংজুন লিলিকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে লিলিয়ানকে বিয়ে করতে হবে, যাতে কোম্পানিতে লিনিয়ানের যে শেয়ার আছে সেটা আমি নিয়ে নিতে পারি। কিন্তু এটা শুনে লিলি চেংজুনকে লিনিয়ানকে বিয়ে করতে বারণ করে। ঠিক তখনই চেংজুনের কাছে লিনিয়ানের ফোন আসে, আর লিনিয়ান চেংজুনকে বলে তুমি এখন কোথায় আছো। এতে চেংজুন বলে আমি এখন অফিসে ওভারটাইম করছি, কিন্তু লিনিয়ান খুব ভালোভাবেই বুঝতে পারে যে চেংজুন ওকে মিথ্যা কথা বলছে, তাইও নাটক করে চেংজুনকে বলে তাহলে আমি অফিসে তোমার জন্য ডিনার নিয়ে আসছি। এটা শুনে চেংজুন ঘাবড়ে যায়, আর ওর ধাক্কা লেগে লিলি বিছানা থেকে নিচে পড়ে যায়। তখন ফোনের ওপাশ থেকে লিনিয়ান চেংজুনকে বলে কিসের শব্দ হলো। এতে চেংজুন বলে আরে বলো না, আমি একটু পায়ে ব্যথা পেয়েছি। এই বলে ফোন কেটে দিয়ে তাড়াহুড়ো করে অফিসে চলে যায়। অপরদিকে দেখা যায় শিয়ামও লিনিয়ানকে একটি ব্রেসলেট দেয়, যাতে অডিও রেকর্ডার এবং ট্র্যাকার ছিল। আর শিয়ামর লিনিয়ানকে এটা দেওয়ার উদ্দেশ্য হলো যাতে লিনিয়ান কখনো যদি কোনো বিপদে পড়ে যায় তাহলে যেন শিয়ামও এই ট্র্যাকারের সাহায্যে লিনিয়ানের কাছে পৌঁছাতে পারে। এর পরের দিন সকালে শিয়ামো যখন শাওয়ার নিচ্ছিল তখন লিনিয়ান এক্সারসাইজ করছিল, আর এক্সারসাইজ করতে গিয়ে ও যখন পড়ে যায় তখন ওর হাতের অ্যালার্মটা শিয়ামো শুনতে পায়, আর এজন্য শিয়ামো তাড়াহুড়ো করে বাইরে বেরিয়ে আসে আর এসেই লিনিয়ানের পায়ে মেডিসিন লাগিয়ে দেয়। কিন্তু শিয়ামোকে এরকম শার্টলেস অবস্থায় দেখে লিনিয়ান একটু অকওয়ার্ড ফিল করে। এরপর শিয়ামো লিনিয়ানের জন্য খাবারও রান্না করে, যেটা দেখে লিনিয়ানেরও খুব ভালো লাগে। কিন্তু তারপরেও লিনিয়ান নিজের ইমোশনকে কন্ট্রোল করে শিয়ামোকে বলে তুমি শুধুমাত্র আমার একজন বডিগার্ড, তাই শুধু শুধু কষ্ট করে তোমাকে আমার জন্য খাবার রান্না করতে হবে না, কারণ এটা তোমার ডিউটির মধ্যে পড়ে না। সাথে এটাও বলে যে তুমি শুধু আমার সাথে প্রফেশনাল রিলেশনটাই রেখো। তখন শিয়ামো লিনিয়ানকে বলে তোমার কি মনে হয় আমি প্রফেশনাল নই? আমার তো মনে হচ্ছে তুমিই প্রফেশনাল নাও। এটা শুনে লিনিয়ান আবারও অকওয়ার্ড ফিল করে আর ওয়াশরুমে যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যায়। আর লিনিয়ান সেখান থেকে চলে যাওয়ার পর শিয়ামো মনে মনে ভাবে ও কি কোনোভাবে বুঝতে পেরে গেছে যে আমি ওকে পছন্দ করতে শুরু করেছি। অপরদিকে লিনিয়ান নিজেকে শান্ত করে বোঝাতে থাকে আমি আর দ্বিতীয়বার নিজেকে কোনো রিলেশনে জড়াতে চাই না, আমি শুধু আমার সাথে হয়ে যাওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে চাই। ঠিক তখনই লিনিয়ানের কাছে চেংজুনের ফোন আসে, আর চেংজুন লিনিয়ানকে জিজ্ঞেস করে তুমি এখন কোথায়।
তখন লিনিয়ান চেংজুনকে বলে, আমার শরীরটা আজকে একটু খারাপ লাগছে, তাই আমি অফিসে যাইনি। এটা শুনে চেংজুনের একটু সন্দেহ হয়, আর তাইও লিলিকে জোর করে ভ্যাকেশনে পাঠিয়ে দেয়। পরের দিন সকালে অফিসে শিয়ামও লিনিয়ানকে কিছু গুরুত্বপূর্ণ ফাইল দেয় আর বলে চেংজুন লিলিকে জোর করে ভ্যাকেশনে পাঠিয়ে দিয়েছে। আর ঠিক তখনই সেখানে চেংজুন চলে আসে, আর এসেই শিয়ামকে বলে, আমি একটু লিনিয়ানের সাথে আলাদা করে কথা বলতে চাই। এটা শুনে শিয়ামও সেখান থেকে চলে যায়। এরপর চেংজুন লিনিয়ানকে ওদের বিয়ের ফটোশ্যুট দেখিয়ে বলে, তোমার যদি এত বড় একটা অ্যাক্সিডেন্ট না হতো তাহলে তো এতদিন আমাদের বিয়ে হয়ে যেত, শুধু কি তাই, আমাদের বাচ্চাও হয়ে যেত। এই বলে চেংজুন নাটক করে কাঁদতে থাকে। তারপর চেংজুন লিনিয়ানকে বলে যে ও আবারও লিনিয়ানকে বিয়ে করতে চায়। তখন লিনিয়ান বলে, আমি এতদিন কোমায় ছিলাম, তাই এখন আমার কাছে সব কিছু কেমন যেন নতুন মনে হচ্ছে। তাছাড়া আমাদের মধ্যে অনেকটা দূরত্বও তৈরি হয়েছে। এটা শুনে চেংজুন বলে, তাহলে কি তুমি আমার সাথে ব্রেকআপ করতে চাইছো? তখন লিনিয়ান বলে, আরে না, আমি কেন শুধু শুধু তোমার সাথে ব্রেকআপ করতে যাব। আমি তো বলতে চাইছি যে যেহেতু আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে, তাই সেটাকে মেটানোর জন্য আমাদের ভ্যাকেশনে যাওয়া উচিত। এটা শুনে চেংজুনও রাজি হয়ে যায়। এরপর ওরা দুজন যখন গাড়িতে যাচ্ছিল তখন লিলি চেংজুনকে একটা ছবি পাঠায়, যে ছবিটা লিলি ও যে হোটেলে থাকে সেই হোটেলের বাইরে থেকে তুলেছে। তারপর গাড়ি থেকে নেমে চেংজুন ভীষণ অবাক হয়ে যায়, কারণ লিলি যে হোটেলে উঠেছে লিনিয়ানও চেংজুনকে সেই একই হোটেলে নিয়ে এসেছে। আর তাই হোটেলে ঢোকার সময় চেংজুন লিনিয়ানকে বলে যে চলো আমরা এই হোটেল থেকে অন্য হোটেলে যাই। তখন লিনিয়ান বলে, আমি তো জানি এই হোটেল তোমার ভীষণ পছন্দ, তাছাড়া আমরা তো এখানে হানিমুনেও আসতে চেয়েছিলাম। আর ওরা যখন এভাবে কথা বলতে থাকে তখনই চেংজুন সেখানে লিলিকে আসতে দেখে, আর এতেও ভীষণ ভয় পেয়ে যায় এবং সেখানে থাকা একটি ছাতা নিয়ে লিনিয়ানের সামনে ধরে, যাতে লিনিয়ান কোনোভাবে লিলিকে দেখতে না পায়। আর লিলি সেখান থেকে চলে যাওয়ার পর সেখানে শিয়ামও চলে আসে, আর এসেই লিনিয়ানকে বলে, চলো তোমার রুম রেডি হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।